আসসালামু আলাইকুম অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 11 এর আরও একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে উদাহরণ 45 এর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করাবো। দেখো, পূর্ববর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের যত বেসিক আছে সব কিছুই কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। তো বেসিক না দেখে কিন্তু এই ম্যাথটা যদি দেখো তাহলে বুঝতে হয়তো বা অসুবিধা হবে। তারপরে তোমরা বেসিক অবশ্যই দেখে আসবে, না হলে তো আর উদাহরণ 45 তুমি ম্যাথ করবে না। বেসিক অবশ্যই লাগবে, আর এটার জন্য যা যা সূত্র লাগে আমি সব দেখাবো। দেখো, এখানে কিন্তু আমি আগে থেকে লিখে রাখছি, কারণ এখানে অতিরিক্ত অনেক বেশি লেখা আছে, লিখে করতে গেলে অনেক সময় লাগবে, ডিউরেশন বেশি হবে। আমি ভেঙে করছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো একটু খেয়াল করো, তো এই ম্যাথটা করার জন্য দুইটা সূত্র লাগবে। দেখো, এটা দেখে কি পরিচিত হয় না, পরিচিত মনে হয় না? এটাকে আমি দেখাইছি না যে এ বি সি থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলে এটা কীভাবে কী করতে হয়। তো এটাকে তিনভাবে লিখতে হয়, এটা কিন্তু আমি আগে দেখাইছি। তো তিন ভাগে লিখতে হয়। প্রথমে হচ্ছে যে এটা বাইরে থাকবে, ডট গুণ দিয়ে বি আর সি ক্রস গুণ হবে, অথবা বিটা যদি বাইরে থাকে ডট গুণ দিয়ে সি ক্রসে লিখতে হয়। এক ক্রস সি আর সি ক্রসে কিন্তু এক না, ক্রস গুণনের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মনে রাখতে হবে। তারপরে সিটা যদি বাইরে রাখি, ওই যে এটা থেকে কিন্তু এগুলো তিনটা জিনিস লেখা যায়। তো সিটা যদি মনে করো যে বাইরে থাকে, তাহলে এ ক্রস বি হবে ভিতরে। আর দুই নাম্বার যে সূত্রটা থাকে যে এ ক্রস বি ক্রস সি, এটা কীভাবে লেখা যায়? দেখো, বাহিরেরটা আর ভিতরে কি আছে? দুইটা আছে। তো বাহিরেরটা যেটা থাকবে প্রথমে, এটার সাথে এই যে ভিতরের দ্বিতীয়টা হচ্ছে ডট গুণন। দেখো, এই যে এ আর ভিতরের যে দ্বিতীয়টা হচ্ছে ডট গুণন হয়, আর এই যে বিটা সেটা কি বাইরে থাকে। তারপরে মাইনাস দিয়ে আবার কি করব, বাহিরেরটার সাথে ভিতরের প্রথমটা ডট গুণন হবে। তারপরে এই যে দ্বিতীয়টা কি হবে? বাইরে থাকবে। এই যে দুইটা সূত্র একটু কাজে লাগবে। দেখো, সলভটা করি আমি কিভাবে করতে হয় সলভ। দেখেন যে এক নম্বরে কি আছে, এই যে এটা হচ্ছে বামপক্ষ, এটা হচ্ছে মধ্যপক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তো আমরা জানি কি, ওই যে আমরা কি জানি, ওই যে আমরা জানি যে এটা আমরা আসলে এটা জানি না, আমরা জানি হচ্ছে এই সূত্রটা, আমরা এই সূত্রটা জানি। তো এই সূত্রটা শুধু প্রয়োগ করছি। দেখো, এ ক্রস বি, বি ক্রস সি, সি ক্রস সি। তো প্রথমটা আছে এ, তো এ এর জায়গায় তুমি এ এর জায়গায় এটাকে কল্পনা করবা এ ক্রস বি, বি এর জায়গায় কল্পনা করবা বি ক্রস সি, সি এর জায়গায় কল্পনা করবা হচ্ছে সি ক্রস সি। ফাইন। এখন দেখো, এই যে সূত্রটা কিন্তু, তো প্রথমটা বাইরে থাকবে, আমি এই দুইটা লেখার দরকার নেই, শুধু এটা লেখ। প্রথমটা দেখো বাইরে আছে, ডট গুণন দিয়ে বি আর সি ক্রস গুণন হয়েছে, তাই না? তো প্রথমটা বাইরে, যে এ ক্রস বি, প্রথমটা বাইরে ডট গুণন দিবা। তারপরে এই যে দুই নাম্বারটা আর তিন নাম্বারটা, এই যে দুই নাম্বারটা তিন নাম্বারটা ক্রস গুণ হচ্ছে না, তো দুই নাম্বারটা আর তিন নাম্বারটা এই যে ভিতরে ক্রস গুণ দিয়েছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। প্রথমটা বাইরে ডট গুণন দিব, দ্বিতীয়টা ক্রস গুণন দিব। ফাইন, এই সূত্রের কাজ শেষ। এখন যে কাজটা করব, এখন এই যে প্রথমটা যেভাবে আছে সেভাবে রাখবো। এখন হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গাটা থেকে এটা কিভাবে লিখে, এই জায়গাটা থেকে এটা লেখা হয় এই দুই নাম্বার সূত্রটা দিয়ে। দুই নাম্বার সূত্রটা তোমাদের অবশ্যই জানতে হবে। দুই নাম্বার সূত্রটাকে এই যে এ ক্রস বি ক্রস সি আমি কিন্তু বুঝাই দিছি। তাহলে তুমি এই বি ক্রস সি মনে করবা বাহিরে আছে, এই যে এটা এখানে বাইরে না, তাহলে এখানে কি মনে করব আমি, বি ক্রস সিটা বাহিরে আছে। বি ক্রস সিটা বাইরে থাকলে কি হবে, এই যে দেখো এখানে বাইরেরটার সাথে ভিতরের দ্বিতীয়টা ডট গুণন, এই যে বাইরের সাথে ভিতরের দ্বিতীয়টা ডট গুণন, তাহলে এটা মনে করবা বাহিরে, পুরোটা বাইরে আছে। আর এটা ভিতরে আছে, এই যে বি আর সি মনে করবা সি আর এ, এই সূত্রটার সাথে মিলাবা কিন্তু, ঠিক আছে? তাহলে বি ক্রস সি বাহিরে, মানে এটা পুরোটা হচ্ছে এ, তাহলে এটার সাথে কোনটা হবে, এই যে শেষেরটা না, এ কি হবে, ডট গুণন হবে। এই যে তাহলে বি ক্রস সি, এটা হচ্ছে প্রথমটা লিখলাম, তারপরে ডট গুণন কোনটা হবে, এ হবে, ডট গুণে এ দিতে দাও। আর বাইরে কোনটা থাকবে, এই সিটা কিন্তু বাইরে থাকবে, এই সূত্র অনুযায়ী কিন্তু, ঠিক আছে? তারপরে আবার কি হবে, এই যে প্রথমটা, এই যে বাহিরেরটার সাথে ভিতরের প্রথমটা, এই যে বাইরেটার সাথে ভিতরের প্রথমটা কি বি ডট গুণন হচ্ছে, তো বাইরেটার সাথে ভিতরের প্রথমটা এই যে সি হচ্ছে ডট গুণন থাকবে, আর এটা কি থাকবে, বাইরে থাকবে। এখানে কিন্তু ডট গুণন কিছুই দিবা না, ঠিক আছে? এরপরে যে কাজটা করতে হবে, এরপরে কি করতে হবে দেখো, একটু খেয়াল করো, যে এ ক্রস বি লিখলাম, আর এইটা এই যে বি ক্রস সি ডট এ আর সি, এটা যেভাবে আছে সেভাবে লিখলাম, কিন্তু এটা গেল কোথায়? এইটার মানটা হচ্ছে 0 হবে। এখানে খেয়াল করতে হবে কেন 0 হবে, এটা আমি বুঝাইছি, এর ক্লাসে আগে দেখতে হবে বাবা। দেখো, বি ক্রস সি ডট সি, এই যে দেখো দুইটা যখন একই হয়ে যাবে, দুইটা এখানে দেখো আমরা যে সূত্রগুলো লিখছি, দেখো এ বি সি তিনটা আলাদা আলাদা না, বি সি এ তিনটা আলাদা আলাদা, সি ডট বি এ বি যদি একই হয়, মনে করো এটা সি আছে, আবার এখানে সি আছে, এ ক্রস সি আছে, যদি দুইটা একই হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এটা শূন্য হয়ে যাবে। দেখো, বি ক্রস সি ডট সি আছে, যেহেতু দুইটা সেম, এটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এটার বেসিক আমি দেখাইছি কেন শূন্য হয়েছে, এটার বেসিক দেখাইছি পূর্ববর্তী ক্লাস, অবশ্যই দেখতে হবে। যদি না দেখো তাহলে এটা মনে রেখো যে দুইটা সেম হলে এটা 0 হয়ে যায়, তাহলে পুরোটা মান 0 হয়ে যাবে, এই জন্য আমি এটা লিখে নেই, ঠিক আছে? এই পুরোটা মান কি হয়ে যাবে, পুরোটা মান হচ্ছে 0 হয়ে যাবে। ফাইন। এখন
এ ক্রস বি, এটা তো যেভাবে আছে সেভাবে লিখলাম। এখন দেখো এই যে এ ক্রস বি এর সাথে কি ডট গুণন দ্বারা পুরোটার সাথে ডট গুণনের সম্পর্ক, পুরোটার সাথে কিসের সম্পর্ক, পুরোটার সাথে হচ্ছে ডট গুণনের সম্পর্ক। তো সেই হিসেবে যে কাজটা করতে পারিস সেটা হচ্ছে এই যে এই সিটা কি করবো আমি ডট গুণন হিসেবে আগে নিয়ে আসবো। সিটা আমি আগে নিয়ে আসছি কারণ এটার সাথে এই পুরোটার সাথে ডট গুণনের সম্পর্ক আছে। তো সিটা আমি আগে নিয়ে আসলাম আর এ ক্রস বি দিয়ে দিলাম, ডট দিব। তারপরে এই যে এরপরে এই যে বি ক্রস সি ডট এ যেটা আছে আমি এটা একটু গুছাই লিখছি যে ডট গুণন তোমার আগে পড়ে নিলে কোনো সমস্যা হয় না। যে এটা আমি আগে নিয়ে আসলাম ডট বি ক্রস সি। দেখো তো এখন একটু খেয়াল করো তো, এখন একটু খেয়াল করবা, কি খেয়াল করবা, একটু খেয়াল করবা হচ্ছে এই সূত্রটার দিকে একটু খেয়াল করো যে এ ডট বি ক্রস সি এটার সাথে মিলে না। এ ডট বি ক্রস সি মানে কি আমি লিখতে পারি না যে এ বি সি, এটা লিখতে পারি কিনা, এই সূত্রটার সাথে কিন্তু পুরোপুরি মিলে গেছে। তারপর আবার সি ডট এ ক্রস বি, যে সি ডট কোথায়, সি ডট এ ক্রস বি এটার সাথে কোনটা মিলে, এটা থেকে এটা লেখা যায় না, এটা সি ডট এ ক্রস বি এ বি সি। দেখছো এই সূত্রটা যদি তুমি পারো তাহলে কিন্তু ম্যাথ হয়ে গেছে। তাহলে এটা দুইটা গুণাকার থাকা মানে স্কোয়ার দেওয়া যায়। তাহলে প্রথমটা থেকে যে দেখো বাম পক্ষ থেকে আমি কি করতে পারছি, মধ্যপক্ষ প্রমাণ হয়ে গেছে। এখন আমি কি করব, মধ্যপক্ষ থেকে এটা থেকে কি করব, এই যে মধ্যপক্ষটা একটু খেয়াল করো, এই যে মধ্যপক্ষ থেকে এটা আমি কিভাবে আনতে পারি সেটা একটু খেয়াল করো। দেখো যে আবার এ ভেক্টর সমান কি দিবা, a1i a2j a3k। আবার এই যে এটা আমি লিখতে পারি এ ভেক্টর সমান a1i a2j a3k, এটা তো লেখা যায় তাই না। বি ভেক্টর সমান b1i b2j b3k, এটা ভেক্টর আকারে লিখেই যায়, অবশ্যই বুঝতে পারো এগুলো কীভাবে আসে না আসে। সি ভেক্টর সমান c1i c2j c3k লেখা যায়। এখন মধ্যপক্ষ কি আছে, মধ্যপক্ষে কিন্তু এ বি সি তার উপর এই যে স্কোয়ার আছে। তো এটাকে আবার ওই যে ভেঙে লিখবা যে এটা দুইটা গুণাকারে লিখতে পারা যায়, স্কোয়ার থাকলে দুইটা গুণাকারে লেখা যায় না, দুইটা গুণাকারে লেখা যায়, লিখতে পারবো। এখন তুমি এটা জানো যে এ বি সি, এই যে আমার যে সূত্রটা আছে এই সূত্রটা থেকে ডিরেক্ট এটা লেখা যায়, এটা নির্ণয়ক আকারে লেখা যায়। কেন, এটা পরবর্তী ক্লাসে অবশ্যই দেখতে হবে বাবা, নাহলে বোঝানো যাবে না। তা দেখো এ বি সি, যে এ বি সি যদি থাকে, দেখেন এ বি সি যদি থাকে তাহলে কি হবে, এই যে a1 a2 যে প্রথম যে এর মানটা থাকবে, তো এর মানটা কি হবে আমি নির্ণয়ক আকারে লিখবো যে a1 a2 a3। তারপরে বি ভেক্টরের যে স্থানাঙ্কগুলো আছে, উপাদানগুলো আছে, যে v1 v2 v3 লেখা যায়, সি ভেক্টরের উপাদান c1 c2 c3 লেখা যায়। এটা বেসিক ক্লাস দেখতে হবে। তাই সেমভাবে এ বি সি এটার মানটাও কীভাবে লেখা যায়, a1 a2 a3, এটা একটু কাটাকাটি আছে, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 হয়ে গেছে। এখন কাজ করতে হবে কি, নির্ণায়কের গুণ করতে হবে। এটা কিন্তু দেখেন এটা কিন্তু ম্যাট্রিক্স না, এটা নির্ণায়ক। ম্যাট্রিক্সের গুণ একরকম, নির্ণায়কের গুণ আরেক রকম। তো নির্ণায়কের গুণটা কীরকম হয়, নির্ণায়কের গুণটা হয় এই যে নির্ণায়কের গুণ হয় নর্মাল গুণের মতো, নর্মাল গুণের মতো হয় নির্ণায়কের গুণটা। যেমন এই যে প্রথম এই যে সারিটা আছে, এটা কি একটা সারি না, a1 a2 a3, এটা একটা সারি, তিনটা সারি আছে। তো এই যে এখানে কি হবে, প্রথম সারিটা দিয়ে এই দ্বিতীয়টার তিনটা সারির সাথে কি হবে, গুণ হবে। দ্বিতীয় যে নির্ণায়ক আছে এই তিনটা সারির সাথে গুণ হবে। এটাই হচ্ছে নির্ণায়কের গুণের পদ্ধতি। ম্যাট্রিক্সের গুণ আপনারা পারেন, আমি দেখাচ্ছি না। তো প্রথমটার যে প্রথম নির্ণায়কের যে সারিটা আছে, এটা দেখেন যে a1 এর সাথে কি করবেন, a1 গুণ করবেন, তাহলে কি হবে a1 a1, ঠিক আছে। এই যে a1 এর সাথে a1 গুণ করলে কত হবে, a1 a1 হবে। তারপরে কি হবে, এই যে প্রথমটার সাথে প্রথমটা, তারপরে a2 সাথে a2 গুণ করবেন, প্লাস দিতে হবে। এই যে প্রথম যে সারিটা আছে এই সারিটার সাথে গুণ করে এই প্রথম সারির প্রথম ভুক্তি বা উপাদান, এটা তো বুঝেন। প্রথম সারির সাথে দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারি গুণ করলে প্রথম ভুক্তি হবে, আবার এটার সাথে দ্বিতীয় নির্ণায়কের এটার গুণ করলে তৃতীয় ভুক্তি হবে প্রথম সারির, তারপর সেমভাবে এটার সাথে এটা গুণ করলে তৃতীয় ভুক্তি হবে। দেখেন এটা সহজ একদম। তাহলে a1 a1 গুণ করলে a1 প্লাস দিবেন, তারপরে আবার a2 প্লাস দিবেন, তারপরে a3 তো প্রথম সারি গুণ হয়ে গেল। তারপরে এই যে এটার আবার প্রথম সারি দিয়ে আবার কী করবেন, দ্বিতীয় সারি গুণ করতে হবে, তৃতীয় নির্ণায়কের তৃতীয় সারি। তাহলে a1 b1, এই যে a1 b1 প্লাস করতে হবে কি, যে a2 b2 প্লাস তারপরে কি a3 b3 গুণ হয়ে গেল, ঠিক আছে। তারপর আবার সেমভাবে এই যে এটার সাথে আবার তৃতীয়টা, এই যে a1 c1 a2, এই যে a1 c1 প্লাস a2 c2 প্লাস দিবেন, তারপরে a3 c3 হয়ে গেল, ঠিক আছে। তারপরে আবার ওই যে সেমভাবে, তো প্রথম যে সারিটা দিয়ে আমার তৃতীয় নির্ণায়কের তিনটা সারিকে গুণ করে প্রথম সারিটা লেখা হয়ে যাবে। তারপরে দ্বিতীয় সারিটা দিয়ে আবার এই তিনটা সারিকে কী করবেন, গুণ করবেন। তাহলে b1 a1 গুণ করবেন, তাহলে b1 a1 যে প্লাস, তারপরে কী হবে b2 a2 প্লাস দিয়া কী করবা, যে b3 a3 হয়ে গেছে, শেষ। প্রথম এই যে দ্বিতীয় সারিটা দিয়ে
কী করব, দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারিকে গুণ করলাম, তারপরে দ্বিতীয় নির্ণায়ক এই দ্বিতীয় সারিতে আবার এটাকে গুণ করতে হবে, b1 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 প্লাস b2 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 প্লাস তারপরে আবার কি b3 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 গুণ করতে হবে। তারপরে আবার এই যে এই সেটা দিয়ে আবার এটা গুণ করবা, দেখো সেমভাবে এটা লিখে ফেলবা। তারপর আবার এটা হচ্ছে দ্বিতীয় সারি গেল, 3 নাম্বার যে সারিটা দিয়ে 3 নাম্বার সারিটা দিয়ে এই দ্বিতীয় নির্ণায়কের 3টা সারিকে গুণ করতে হবে, যে c1a1 যে c1a1 প্লাস আবার c2a2 c2a2 প্লাস c3a3 গুণ করতে হবে। আবার এটা দিয়ে এটা গুণ করে এটা পাওয়া যাবে, এটা গুণ করে এটা দিয়ে এটা গুণ পাওয়া যাবে। আশা করি এটাগুলো বুঝে গেছেন, আর বিস্তারিত বলার দরকার পড়বে না। এখন এই যে প্রথমটা দেখো a1 a2 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 এটা থেকে আমি a ভেক্টর ডট এ ভেক্টর লিখতে পারি। কিভাবে লিখতে পারি একটু বেসিকটা দেখো, একটু খেয়াল করো। যে আমি যদি দেখাই যে এ ভেক্টর সমান হচ্ছে a1 i প্লাস a2 j প্লাস a3 k, এটা তো আমি লিখছি তাই না। আবার বি ভেক্টর সমান কি লিখতে পারেন, b1 i প্লাস b2 j প্লাস b3 k। আচ্ছা সি ভেক্টরটা না লিখি, তো এ ভেক্টর আর এ ভেক্টর যদি গুণ করো তাহলে কি হবে, মনে করো এ ভেক্টর, এই যে প্রথমটা কি হয় যে এ ভেক্টর হয়েছে তাই না, এ ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি, যে প্রথমটার সাথে a1 i প্লাস a2 j প্লাস a3 k, এটার সাথে তো আবার এই যে a1 i প্লাস a2 j প্লাস a3 k, এটার গুণ হবে না। তো এ ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট গুণ করবেন কিভাবে, যে আই ভেক্টরের সাথে গুণ হয় তাহলে a1 আর a1 গুণ হয়, a1 প্লাস এই যে জে ভেক্টরের সাথে জে ভেক্টর গুণ, তো a2 হবে প্লাস দিয়ে a3 হবে, a3 হবে, তাহলে a1 a2 প্লাস a2 a3 মানে কি এ ভেক্টর ডট এ ভেক্টর লেখা যায় না। এই যে সেমভাবে এই যে এটা মানে তো এটা এ ভেক্টর লেখা যায়। তো সেমভাবে যদি তুমি এ ভেক্টর আর ভি ভেক্টর ডট গুণ করো তাহলে দেখবা যে a1 b1 a2 b2 a3 b3 লেখা যায়। তাহলে কীভাবে লিখবা, যে এ ভেক্টর ডট ভি ভেক্টর এটা থেকে এটা লেখা যাবে, তারপর a1 c1 a2 c2 তার মানে কি লেখা যাবে, এটা থেকে এ ভেক্টর ডট সি ভেক্টর। আশা করি বুঝছো। তারপরে এটা দেখো b1 a1 b2 a2 b3 a3 এটা থেকে কি লিখতে পারবা, বি ভেক্টর ডট এ ভেক্টর লেখা যাবে। তারপরে দেখো b1 এটা তো এই যে বি ভেক্টর আর বি ভেক্টর গুণ করলে এটা হবে তাই না, b1 b2 b2। তারপরে বি ভেক্টর আর সি ভেক্টর গুণ করলে কি হবে, যে বি ভেক্টর আর সি ভেক্টর ডট গুণ করলে এই যে এটা পাওয়া যাবে তাই না। তারপর হচ্ছে সি ভেক্টর আর এ ভেক্টর ডট গুণ করলে এটা পাওয়া যাবে, সি ভেক্টর আর বি ভেক্টর ডট গুণ করলে এই যে এটা পাওয়া যাবে। তারপর সি ভেক্টর ডট গুণ করলে কি হবে, এটা পাওয়া যাবে। ফাইন, এইটার থেকে এটা লেখা যায়। তাহলে দেখো তো এটা আমি 2 নাম্বার দিলাম, তারপর যে 1 নাম্বার, তাহলে সবগুলো প্রমাণ হয়ে গেছে না, এটা তো আমার প্রমাণ করতে বলছে। তাহলে এই যে দেখো 1 নাম্বার কি, 1 নাম্বার হচ্ছে বাম পক্ষ থেকে আমি এই যে মধ্যপক্ষ প্রমাণ করছি, আবার এরপরে কি করছি এই যে মধ্যপক্ষ থেকে, এটা মানে তো এখান থেকে তো ধারাবাহিকভাবে এটা আসছে তাই না, তো মধ্যপক্ষ থেকে এটা প্রমাণ করছি। তো প্রমাণ অনুসারে কি হয়েছে যে 1 ও 2 হতে পারে, যে a + b + c এটা অনুযায়ী আমার প্রমাণ হয়ে যাবে, এটা কি হচ্ছে প্রুফড হয়ে যাবে। আশা করি এই ম্যাথটা বুঝছো, যদি না বুঝে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সময়টা লিখে দেবা যে এই জায়গার এই সময়টাতে আমি বুঝি না, হ্যাঁ, যে এই সময়টুকুতে আমার প্রশ্ন আছে, যে সময়টা লিখে দিবেন যে কোন সময়টা, যে মনে করেন যে 10 মিনিট জায়গায় 10 মিনিটের জায়গায় আমি প্লাস মাইনাসের বা অন্য কোনো সমস্যা আছে, প্রবলেম আছে, প্রশ্ন আছে 10 মিনিট যে টাইমটা এটা লিখে দেবেন, কারণ আমার তো মনে থাকে না, যে অনেক পরেও তো ভিডিও করতে পারি যে কোথায় কখন কি বলছে না বলছে এগুলো তো মনে থাকে না। তো ভিডিওর সময়টা একটু ডিউরেশনটা উল্লেখ করে দিলে আপনাদের প্রশ্ন উত্তরটা আমি দিতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।